এই সূরা বাকারার ৪টি আয়াতের মাধ্যমে এই ৪টি আয়াতে ১২টি নিয়ম শেখার মাধ্যমে আপনি পুরো কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি এই নিয়মগুলো এত সহজ করে বলবো যে আপনি 100% বুঝতে পারবেন এবং প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আসুন প্রতিটি নিয়ম খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করতে পারেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভালো করে বোঝার জন্য। আর আরেকটি ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। আসুন প্রথমে আমি তেলাওয়াত করব। তেলাওয়াত করতে গিয়ে যখন এই লাল মার্কগুলো আসবে, এখানে নিয়ম রয়েছে, এখানে একটি একটি করে 12টি নিয়ম রয়েছে। এই 12টি নিয়ম যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন, এর ভিতরে কোনো ভুল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে একটি খুব সহজ করে নিয়ম বলবো, ভালো করে বুঝবেন। অর্থাৎ যেই হরফের উপরে এই মোটা চিহ্নগুলো থাকবে সেই হরফকেই আপনি 4 আলিফ টেনে পড়বেন। 4 আলিফ পরিমাণ 4 সেকেন্ড, অর্থাৎ পরপর 4টি আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে 4 আলিফ করে টেনে পড়বেন। তো এই একটি নিয়ম শিখলেন। এই নিয়মটি কোরআনের যত জায়গাতে আছে আপনি প্রত্যেক জায়গায় বুঝতে পারবেন। এই জন্য প্রতিটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে একটি নিয়ম শেখা মানে এই নিয়ম কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে, ভালো করে বুঝবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে একটি নিয়ম বলবো। খাড়া জবর, এখানে খাড়া জবর রয়েছে, নিচে থাকলে খাড়া জের এবং একটি উল্টো পেশ রয়েছে। অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টো পেশ যদি আপনি কোথাও দেখেন ভালো করে বুঝবেন এবং সেভাবে প্রয়োগ করবেন। খাড়া জবর খাড়া জের উল্টো পেশ যদি কোথাও আপনি দেখেন, সেখানে আপনি 1 আলিফ করে টেনে পড়বেন, 1 আলিফ করে টেনে পড়বেন। এরপরে লা, এখানে আপনি 1 আলিফ টেনে পড়বেন। এই নিয়মটি হচ্ছে মদের হরফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ থাকাটা মদের হরফ, এটিকে 1 আলিফ টেনে পড়তে হবে। এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এটি মদের হরফ, 1 আলিফ টেনে পড়বেন। এবং এখানে দেখুন পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, এটিও মদের হরফ, 1 আলিফ টেনে পড়বেন। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, এরকম যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই 1 আলিফ টেনে পড়বেন। এই নিয়মটির নাম হচ্ছে মদের হরফ। তাহলে আমরা প্রথম লাইনের 2টি নিয়ম শিখলাম। এই 2টি নিয়ম কোরআনের যত জায়গায় আসবে আমরা সহজেই বুঝতে পারবো। এরপরে দ্বিতীয় লাইন, হুদাল হুদাল লিল মুত্তাকিন। হাপে শু, খুব সহজ নিয়ম, খুবই সহজ এবং এত গুরুত্বপূর্ণ যে এটি কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে। হরকত, অর্থাৎ হা পেশ হু, এটি হরকত। হা জবর হা জের হা পেশ, 1 জবর 1 জের 1 পেশ যদি কোথাও আসে সেটি আপনি দ্রুত পড়বেন, সেটি টেনে পড়া যাবে না, টানলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হু, এটি হরকত। এরপরে মুত্তা, মুত্তা এখানে যুক্ত অক্ষরের ন্যায় উচ্চারণ, এটি তাসদিদের কারণে। এই কালাওয়ালায় চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ, 3 কালাওয়ালা চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ। এটি যার উপরে থাকবে সেই হরফকে 2 বার উচ্চারণ করতে হবে। সেই হরফের আগের হরফের সঙ্গে একবার এবং সেই হরফ দ্বিতীয়বার আরেকবার, অর্থাৎ মিম তা পেশ মুত্তা জবরতা মুত্তা মুত্তা মুত্তা। তাহলে এই লাইনে আমি 2টি নিয়ম শিখলাম, একটি হচ্ছে হরকত, আরেকটি হচ্ছে তাসদিদের নিয়ম। এরপরে আসুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা। এখানে একটি নিয়ম রয়েছে, অর্থাৎ মিমে আর নুন, মিমে অথবা নুনে যদি কখনো এই কালাওয়ালা চিহ্নটি দেখেন তখন আপনি নাকের ভিতরে নিয়ে গুন্না করতে হবে। গুন্না, এই নিয়মটির নাম হচ্ছে ওয়াজিব গুন্না। অর্থাৎ মিম মিম জেরে মিম, এভাবে গুন্নাটি করবেন।
তো এই লাইনে একটি নিয়ম ছিল, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ। এখানে দুটি নিয়ম রয়েছে, ভালো করে বুঝবো। একটি হচ্ছে, দেখুন এখানে মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ মিম আলিফ জবর উপরে চেকোন চিহ্ন রয়েছে, এটি হচ্ছে নিয়ম। এখানে মোটা চিহ্ন ছিল এবং এখানে চেকোন চিহ্ন। যে হরফের উপরে আপনি চেকোন চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই আপনি 3 আলিফ টেনে পড়বেন, অর্থাৎ মিম আলিফ জবর মিম সহ আলিফকে 3 আলিফ টেনে পড়বেন, মা এভাবে টেনে পড়বেন। অর্থাৎ এই নিয়মটির নাম হচ্ছে মুনফাসিল। সহজ করে বলছি, যে হরফের উপরে চেকোন চিহ্ন থাকবে অর্থাৎ সেই হরফকে 3 আলিফ টেনে পড়বেন, অর্থাৎ মিম আলিফ জবর মা এভাবে। এরপরে দ্বিতীয় নিয়মটি হচ্ছে লাই। এইটি দ্রুত পড়ার নিয়ম। এটি নিয়মের নাম হচ্ছে লিনের হরফ। লিনের হরফের পরে যে হচ্ছে জবরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও। ওয়াও এবং ইয়া দুইটি জবরের পর আসলে সেটি লিনের হরফ। এখানে যেমনটি এসেছে জবরের পরে যজমালা ইয়া আসছে, জবরের পরে যজমালা ওয়াও আসলেও লিনের হরফ, দ্রুত পড়তে হয়। লাই, লামিয়া জবর লাই। তাহলে এই নিয়মটি আমরা শিখলাম। এরপরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এখানে দুইটি নিয়ম রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। মিম নুন জেরে মিন, এখানে মিন বলা যাবে না, বলতে হবে মিং, নাকের ভিতর নিয়ে বলতে হবে। কারণ হচ্ছে এই নুন সাকিনটা, এই নুন সাকিন 4টি প্রকার রয়েছে, তার ভিতরে একটি প্রকার হচ্ছে ইকফায়ে হাকিকি। ইকফায়ে হাকিকির হরফ রয়েছে 15টি। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরেই আসে, তাহলে সেই নুন সাকিনকে আপনি নাকের ভিতরে নিয়ে পড়বেন। 15টি হরফ হচ্ছে তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, ত, দ, ফা, কফ, কাফ। এর মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিনের পর দেখেন তাহলে এই নুন সাকিনকে নাকের ভিতর নেবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নিয়মটি অধিকাংশ লোক ভুল বলে, কব বলে। কব, এখানে কবে সাউন্ডটি দেখেন কোন দিকে, নিচের দিকে। কবে, এইটি হচ্ছে কলকলার পরিচয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আবার বলছি কফ ত বা জিম দাল। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ ত উপরের দিকে সাউন্ড হবে এবং বা জিম দাল পরের 3টি নিচের দিকে সাউন্ড হবে। যেমন এখানে বা রয়েছে, নিচের দিকে সাউন্ড হবে। কব্বা জবর কবে, 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 কবে। আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি থামিয়ে থামিয়ে ভালো করে বুঝবেন। কবে, কবে, কলকলার 5টি হরফের ভিতরে 3টি হরফ নিচের দিকে সাউন্ড বা রয়েছে। কলকলার 5টির ভিতরে বা রয়েছে, যে বাটি নিচের দিকে সাউন্ড। কবে, লিক, কবে, লিক। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে দুটি নিয়ম রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখানে মিমের উপর সাকিন রয়েছে, অথবা জজমও বলতে পারি। তো এই জজমের নিয়মটাই বলবো। জজমালা হরফ তার আগের হরফের সঙ্গে, আগের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায়। এই কালাওয়ালা চিহ্নটির নাম কেউ জজম বলে, কেউ সাকিন বলে। তার আগের হরফের সঙ্গে একে পড়ার নিয়ম হামিম পেশ হুম, হামিম পেশ হুম, এ একটি নিয়ম। এরপরে আসুন এখানে ইউকিনুন, এই নুন, এই নিয়মটি কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে যেখানে ওয়াকফ রয়েছে। অধিকাংশ ওয়াকফগুলোতেই মধ্যে আরজির নিয়মটি, এইটির নাম হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? নুন অপেশনু প্রথমত মোদের হরফ। মোদের হরফ 3টি, জানি মোদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হরফের পরে যখন আপনি এই 3টি হরফ মানে হচ্ছে মোদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটি মোদের হরফ। এই মোদের হরফের বামে যখন ওয়াকফ হয়, থামা লাগে, তখন আপনি 3 আলিফ টেনে ওয়াকফ করবেন। এটি হচ্ছে মধ্যে আরজি। তো এই নিয়মগুলো ভালো করে মুখস্থ করবেন এবং এভাবে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন। এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই একটা লাইক করবেন, আপনার লাইকের ফলে ভিডিওটি অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হবে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।